আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আপনাদের সকলকে পুনরায় জানাই স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক নিয়ে আলোচনা করে থাকি। তো ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা আজও একটি সুন্দর মোবারকময় অভ্যাস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা ফিরদাউসুল আখবার নামক কিতাবে রয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সলাতাং ফি দারিদ দুনিয়া। হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিন এর ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত সেই লোক হবে যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। যদি আমরা চাই যে কিয়ামতের যে ভয়াবহতা তা থেকে দ্রুত মুক্তি পেতে, তো দর্শকবৃন্দ, আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে ফেলা উচিত। যদি না থাকে তো আজ থেকেই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করে ফেলুন। ইনশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা এর বরকতে দুনিয়াতেও আমাদের জন্য ভালো হবে এবং আখিরাতেও কিয়ামতের দিনেও কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে আমরা দ্রুত মুক্তিও পাব। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারকময় অভ্যাস নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রিয় নবীর সাদা সিধে একদম নর্মালভাবে জীবন অতিবাহিত করার অভ্যাস। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রকমের অভাব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর মালিকানা প্রদান করেছেন, সব কিছুর ক্ষমতা এবং অথরিটি প্রদান করেছেন। এমন না যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু শরীয়ত ভিত্তিক দ্বীনি কেন্দ্রিক শুধু ক্ষমতা ছিল, অথচ না, বরং প্রিয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবীকে সকল প্রকারের ক্ষমতা এবং শক্তি প্রদান করেছিলেন। তারপরেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরলতা, বিনয় এবং নম্রতার সহিত জীবন অতিবাহিত করা পছন্দ করেছেন। প্রিয় নবীর সব কিছু, যেমন বিছানা, খাট, কাপড়, এমনকি খাওয়া দাওয়া, পান, আহার করা, চলাফেরা সব কিছু অনেক সাদাসিধে ছিল। যদিও বা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কিছুর ক্ষমতা এবং অধিকার প্রদান করেছেন। মিশকাত শরীফের হাদিসে মোবারকায় রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি ইচ্ছে করতাম তো স্বর্ণের পাহাড়, গোল্ড এর পাহাড় আমার পিছনে পিছনে ঘোরাফেরা করত। এবং অপর এক হাদিসে মোবারকাতে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশান দিয়েছেন, যদি তিনি চান তো শাহী রাজা বাদশাদের মতো জীবন অতিবাহিত করতে পারেন, অথবা এক সাধারণ বান্দার মতো সাদা সিধে সহজ সরল জীবন অতিবাহিত করতে পারেন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাধারণ এবং সাদা সিধে জীবনকে বেছে নিয়েছেন এবং বিনয়ের সাথে খুব নর্মাল জীবন অতিবাহিত করাকেই তিনি পছন্দ করলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার আহার করার সময় কখনো
খাবারের মধ্যে কোনো দোষ ত্রুটি বের করেন নাই। যখন প্রিয় নবীর দরবারে আহার করার জন্য কোনো কিছু পেশ করা হতো, উপস্থাপন করা হতো, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইচ্ছা হইতো তিনি খেয়ে নিতেন, আর যদি ইচ্ছে না হইতো তো খেতেন না। কিন্তু ওই খাবার থেকে কোনো দোষ ত্রুটি তিনি বের করেন নাই। সহজে খাবার জন্য যা কিছু পেতেন তা আহার করে ফেলতেন। আলাদা করে স্পেশাল কিছু খাবার আকাঙ্ক্ষা তিনি করতেন না। যা সামনে রাখা হতো তা চুপচাপ খেয়ে নিতেন। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুধ এবং মধুর মিশ্রণ একটি বাটির মধ্যে উপস্থাপন করা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করতে অস্বীকার করে দেন এবং ইরশাদ করেন যে দুইটি পানকৃত জিনিসকে একসাথে করে দেয়া হয়েছে। দুধ এবং মধু দুইটি পানকৃত জিনিস। প্রিয় নবী ইরশাদ করেন দুইটি পানকৃত জিনিসকে যেহেতু একসাথে করে দেওয়া হয়েছে, অর্থাৎ দুইটি আলাদা করে খাবার জিনিস একই পাত্রে একত্র করা হয়েছে, তাই আমি এটি খাবো না। হ্যাঁ, আমি বলছি না যে এটি হারাম, কিন্তু এভাবে পান করাকে অপছন্দ করা হয়েছে। কাল কিয়ামতের দিন আমাকে দুনিয়ার এই সকল জিনিসের ব্যাপারে হিসাব দিতে হবে, তাই আমি বিনয় অবলম্বন করাকেই বেশি পছন্দ করি। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, দুই জাহানের সর্দার, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সকল নবী রাসূলদের সর্দার। সকল নবী রাসূলদের সর্দার হওয়ার অর্থ হচ্ছে তিনি সকল মানুষের সর্দার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল ফেরেশতাদেরও সর্দার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। মখলুকে প্রিয় নবীকে সবচেয়ে বড় সম্মানিত করেছেন, সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, ক্ষমতা দিয়েছেন, অথরিটি দিয়েছেন। তারপরেও প্রিয় নবীর মতো একজন সম্মানিত ব্যক্তিত্ব, যার বাদশাহী এত বড়, তিনি এত সাধারণভাবে জীবনযাপন করেছেন যে দুধ এবং মধুর মিশ্রণও তিনি খেতে পছন্দ করেন নাই। যখন প্রিয় নবীকে তা প্রদান করা হলো, প্রিয় নবী তা পান করেন নাই। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে এই সব জিনিসের ব্যাপারে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। একটু চিন্তা করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার মাহবুব বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা। তিনি আবার হিসাব দিবেন? এটা তো হইতেই পারে না। বরং তিনি তো কিয়ামতের দিনে নিজের উম্মতিদের শাফাত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সবার সামনে প্রকাশ করবেন। তিনি শাফাত করে করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তিনি তাহলে এই কথা কেন বলেছেন? তিনি এই কথা বলেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে। তাই আমাদেরকে উচিত চেষ্টা করা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিনয়, নম্র এবং সাদাসিধেভাবে জীবন অতিবাহিত করা। একদা হজরত ইসরাফিল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং নম্রতা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিনয়ের কারণে আপনাকে এমন উচ্চ মর্যাদা দান করেছে যে আপনি আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ এবং সম্মানিত ব্যক্তি। কাল কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম আপনার রওজা শরীফ থেকে উঠানো হবে, কবর মোবারক থেকে উঠানো হবে, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আপনি সুপারিশ করবেন। এই হাদিসে মোবারকাটি শিফা শরীফের মধ্যে রয়েছে যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সাদাসিধে বিনয় এবং নম্র জীবনযাপনকে দেখে এরকম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখিরাতমুখী সাদা মাটা জীবনযাপন করতেন। দুনিয়ার যত সামান্য আসবাবপত্রে তার অল্পে তুষ্টির নমুনা তুলনাহীন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর পাতার মাদুরে শুয়েছিলেন। তার দেহের চামড়ায় মাদুরের দাগ বসে গেল। আমি বললাম, হে আল্লাহর রসুল, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গিত হোক। আপনি আমাদের অনুমতি দিলে আমরা আপনার জন্য মাদুরের উপর কিছু তোশক বিছিয়ে দিতাম, তাহলে তা আপনাকে দাগ লালা থেকে বাঁচিয়ে রাখত।
তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আল্লাহু আকবার। প্রিয় নবী ইরশাদ করছেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি দুনিয়ায় এমন এক মুসাফির ছাড়া তো কিছুই নই, যে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল, অতঃপর তা ত্যাগ করে গন্তব্যের দিকে চলে গেল। অর্থাৎ একজন ব্যক্তির উদাহরণ দিয়ে প্রিয় নবী ইরশাদ করলেন যে এক ব্যক্তি যে কিছুক্ষণ সময়ের জন্য গাছের ছায়ার নিচে বসলো, তারপর উঠে চলে গেল। সে যতক্ষণ সময়ের জন্য বসলো বা আশ্রয় নিল, আমার উদাহরণ তো তার মতোই। আমি তো পৃথিবীতে এসেছি কিছু সময়ের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চিন্তা ধারণা, রাহমাতুল্লিল আলামিন হওয়ার পরেও, দুই জাহানের সর্দার হওয়ার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন বিনয় ভাব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যা বুখারী শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার ভিতরে ছিল খেজুর পাতার আঁশ। প্রিয় নবীর বিছানা মুবারক এমন ছিল যে প্রিয় নবী যখন সে বিছানাতে শুয়ে থাকতেন তো তার দাগ প্রিয় নবীর পিঠ মুবারকে পড়ে যেত, কিন্তু এতেও প্রিয় নবীর কোনো কষ্ট বোধ করতেন না, তিনি শুয়ে থাকতেন। এমনকি সাহাবায়ে কেরামগণ যখন তোশক বিছানোর জন্য অফার করতেন, যখন আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে তোশক বিছিয়ে দেই, তো প্রিয় নবী অনুমতি দিতেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যা খাসায়েসে মুস্তাফা কিতাবে রয়েছে, যে আমাদের এক আনসারি নারী ছিল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় একটি আবা অর্থাৎ আল খেল্লা বিছানো দেখল। ঘরে গিয়ে সেই নারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিছানা বানিয়ে আনলো, যা পশমে ভরা ছিল। মানে ওই সাহাবীর, ওই নারীর খুব কষ্ট হইল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, আল্লাহর রসুল, তারপরেও তিনি এত কষ্ট করে বিছানায় শুয়ে আছেন, তিনি এত কষ্ট করেন। তো সে নিজের হাত দিয়ে একটা বিছানা তৈরি করে আনলো, যা পশমে ভরা ছিল, একটা তোশক তৈরি করে আনলো বলতে পারেন। অতঃপর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, অতঃপর তা আমার কাছে পাঠানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করার পর সেটি দেখলেন। তিনি জানতে চাইলেন এটা কি, প্রিয় নবী জানতে চাইলেন। তো মা আয়েশা বলেন, আমি ঘটনা বর্ণনা করলাম যে অমুক এক নারী ছিল, সে আমাদের বাসায় দেখেছে কোনো পশমে ভরা বা কোনো তোশক নাই, আরামদায়ক কিছু নাই, তো সে নিজের হাত দিয়ে বানিয়ে এটা পাঠিয়েছে ভালোবাসে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা ফিরিয়ে দাও। মা আয়েশা ইরশাদ করেন, বিছানাটা এতই চমৎকার ছিল যে তা ফিরিয়ে দিতে আমার মন চাচ্ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বললেন, আল্লাহর শপথ, আমি যদি চাই আল্লাহর সোনা রূপার পাহাড় আমার জন্য চলমান করে দিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ইচ্ছা করলেই সোনা রূপার পাহাড় আমার সাথে সাথে চলবে। তিনি এ কথা বলার পর আমি সেটা ফিরিয়ে দিলাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রিয় নবী খেজুর গাছের ফালে বানানো চৌকিতে আরাম করতেন, এমনকি তার দেহ মোবারকে দাগ পড়ে যেত। প্রিয় নবী সর্বদা এমন বিছানাতেই শুয়ে থাকতেন। আর সাহাবায়ে কেরামগণ যখনই এরকম দৃশ্য দেখতেন তখন তারা ধৈর্য ধারা হয়ে যেতেন যে আমাদের প্রিয় নবী এত কষ্ট করছেন, এমন সাধারণভাবে জীবনযাপন করছেন, অথচ তিনি দুই জাহানের সর্দার। একদা সাহাবীদের এক দল ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তাশরিফ নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামদেরকে দেখে উঠে বসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে প্রিয় নবীর পার্শ্বদেশ এবং মাদুর বা চাটাইয়ের মাঝে কোনো কাপড় ছিল না, যার ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বদেশে মাদুরের দাগ বসে গেছে। তা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, তার বুক ফেটে যায় যে দুই জাহানের সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব, যিনি দুই জাহানের বাদশাহ, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বড় আয়াতে মুবারাকা ইরশাদ করেছেন, প্রিয় নবীর প্রশংসা করেছেন, তাকে রাজত্ব প্রদান করেছেন। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে শুয়ে আছেন যে বিছানা অর্থাৎ চাটাইয়ের বা মাদুরের দাগ প্রিয় নবীর পাদদেশে লেগে গিয়েছে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমের চাদর ইত্যাদি ব্যবহার করেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, কেন কাঁদছো? তিনি উত্তরে বলেন, আমরা জানি আপনি রোম ও পারস্যের রাজার চেয়েও আল্লাহর নিকট অনেক সম্মানী। তারা এ ধরাতে কত প্রকার সুখ আর আনন্দ ফুর্তি করছে, আর আপনাকে আমরা এ অবস্থায় দেখছি। অন্যান্য রাজ্যের বাদশারা কত আনন্দ ফুর্তিতে সময় অতিবাহিত করছে, আপনি এ অবস্থায়। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ওমর, তুমি কি চাও না যে তাদের জন্য দুনিয়ায় হোক আর আমার জন্য আখিরাত হোক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, হ্যাঁ। তো তিনি বলেন, তবে এটাই হবে। অর্থাৎ যারা দুনিয়াতে রোম পারস্য বা যেখানেরই রাজা বাদশারা হোক, তারা দুনিয়াতে সব ভোগ বিলাস অর্জন করছে, তাদের জন্য রয়েছে দুনিয়া। কিন্তু তুমি কি চাও না যে তাদের জন্য দুনিয়াতেই সব হয়ে যাক, তারা দুনিয়াতেই সব প্রতিদান পেয়ে যাবে, আর আমার জন্য সব কিছু আখিরাতে থাকুক, আমার জন্য আখিরাত হোক? এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কোনো বিছানা ছিল না। প্রায় সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পবিত্র স্ত্রীদের বিছানাতে আরাম করতেন এবং নিজের মহব্বত ও ভালোবাসার দ্বারা নিজের স্ত্রীদেরকে সর্বদা খুশি রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন যে আমি হাড় থেকে গোশত কামড়ে নিতাম, তারপর আমি যেখানে মুখ রাখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানেই তার মুখ রাখতেন, সে জায়গা থেকে মাংসের টুকরো খেতেন। অথচ মা আয়েশা বলেন, অথচ আমি তখন ঋতুমতী ছিলাম, আমি পাত্র থেকে পানি পান করতাম, তারপর যে স্থানে মুখ রাখতাম প্রিয় নবীও সেই স্থান থেকেই পানি পান করতেন, মুখ রেখে পানি পান করতেন, অথচ আমি তখন ঋতুমতী ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন বিনয় এবং নম্রতা, সাদাসিধে জীবন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে জীবনের আরেকটি উদাহরণ শুনুন, যে একবার এক সফরে বের হয়ে গন্তব্যে পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা নিজ নিজ বাহন থেকে নেমে পড়লেন, নিজেদের মালপত্র নামিয়ে রাখলেন নির্ধারিত স্থানে। তারপর সকলে মিলে ঠিক করলেন যে একটি দুম্বা জবাই করে খাবার তৈরি করা হবে। একজন আনসারি সাহাবী বললেন, দুম্বা জবাই করার দায়িত্ব আমার। আরেকজন বললেন, দুম্বার চামড়া ছড়ানো ও গোশত কাটার দায়িত্ব আমি নিলাম। তৃতীয়জন বললেন, গোশত রান্না করার দায়িত্ব আমার। এভাবে সাহাবীরা নিজ নিজ দায়িত্ব ভাগ করে নিলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাঠ কুড়িয়ে আনার দায়িত্ব আমার, কাঠ কুড়িয়ে আমি আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে এক সাহাবী বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আমরা উপস্থিত থাকতে আপনি কষ্ট করবেন কেন? আপনি বিশ্রাম নিন, আমরা আনন্দের সাথে সমস্ত কাজ ঠিকঠাক মতো সেরে নেব। সাহাবীদের কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জানি এই কাজ তোমরা করে নিতে পারবে, কিন্তু মহান আল্লাহ সে বান্দাকে কখনোই ভালোবাসেন না যে বন্ধুদের মাঝে নিজেকে শ্রেষ্ঠ ও উত্তম মনে করে। এই কথা বলে তিনি বনের দিকে চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই জ্বালানি কাঠ ও খড়কুটো নিয়ে ফিরে এলেন। কেমন ছিল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাসিধে বিনয় এবং নম্র জীবন। অপর এক হাদিসে মোবারকায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাটি অনেকক্ষণ যাবৎ পথ চলার কারণে সবার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যাচ্ছিল। বহনকারী পশুগুলোও ক্লান্ত হয়ে পড়েছিল। এ সময় কাফেলাটি এমন একটি স্থানে পৌঁছালো যেখানে কিছু পানি ছিল। কাফেলা থেমে গেলে রাসূলের খোদা উটের পিঠ থেকে নিচে নেমে এলেন। এরপর সবাইকে নিয়ে তিনি
পানির দিকে পা বাড়ালেন অজু করার জন্য। কিন্তু কয়েক ধাপ চলার পর কাউকে কিছু না বলে আবার নিজের উটের দিকে ফিরে এলেন। রাসূলুল্লাহ সাহাবী ও সাথীরা আশ্চর্য হয়ে পরস্পর বলা বলি করতে লাগলেন যে মনে হয় যাত্রা বিরতির জন্য এই স্থানটি প্রিয় নবীর পছন্দ হয়নি, এখনই হয়তো তিনি রওনা হবার নির্দেশ দিবেন। কাফেলার সবাই যখন প্রিয় নবীর নতুন নির্দেশ শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন, তখন দেখা গেল প্রিয় নবী উটের কোমর বাঁধার রশি হাতে নিলেন এবং উটের কোমর বাঁধতে শুরু করলেন। তাড়াতাড়ি বাঁধার কাজ শেষ করে তিনি আবার পানির দিকে গেলেন অজু করতে। এই সময় চারদিক থেকে সাহাবীরা এসে বললেন, হে আল্লাহর রসুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজের জন্য আমাদেরকে কেন হুকুম দিলেন না? আপনি কেন কাজটি করতে গেলেন? আমরা তো গর্বের সাথে এই কাজটি করার জন্য প্রস্তুত ছিলাম। অর্থাৎ প্রিয় নবী নিজের আরোহণ থেকে নেমে প্রথমে চলতে শুরু করলেন, কিছুক্ষণ চলে আবার পিছনে আসলেন এবং নিজের উটের রশি বেঁধে তারপর আবার চলতে শুরু করলেন। তো সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিতেন, আমরা আপনার আরোহণের বা উটের রশি বেঁধে দিতাম। আপনি কষ্ট করে আবার পিছনে এসে আবার বাঁধলেন, আবার গেলেন। অথচ সাহাবায়ে কেরামরা মনে করেছিলেন যে প্রিয় নবী যে আবার পিছনে ফিরে যাচ্ছেন, হতে পারে প্রিয় নবী এখানে থাকবেন না, আবার সামনের দিকে অগ্রসর হবেন। তো প্রিয় নবীর এরকম বিনয় অবস্থা দেখে সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, এই কাজটি আপনি করতে গেলেন কেন ইয়া রাসূলুল্লাহ? আমরা তো গর্বের সাথে কাজটি করার জন্য প্রস্তুত ছিলাম। তো প্রিয় নবী তাদের প্রশ্নের উত্তরে বললেন, নিজের কাজে কখনো অপরের সাহায্য নেওয়া উচিত নয়, কারো কারো ভরসা করাও ঠিক নয়। সে কাজ যত ছোট কিংবা যত বড়ই হোক না কেন, কারো ওপর ভরসা করে কোনো কাজ করা উচিত না, নিজের কাজ নিজেই করে নেওয়া উচিত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটি উপদেশ আমাদেরকে প্রদান করেছেন। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং নম্র এবং সাদাসিধে জীবনের উদাহরণ যে আমরা শুনলাম। এমনকি অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, যা বুখারী শরীফের হাদিস, যা একদা হযরত সাইয়েদুনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একদিন আহার না করার অভিযোগ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন হয়ে গেল কোনো কিছু আহার করি নাই, এই অভিযোগটি করলো। এমনকি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমরা আমাদের পেটে পাথর বেঁধে রেখেছিলাম, তাও প্রিয় নবীকে দেখাইলাম যে ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমরা আমাদের পেটে পাথর বেঁধে রেখেছি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুই না বলে শুধু নিজের জামাটি উপরের দিকে উঠাইলেন এবং দেখা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি পাথর বেঁধে রেখেছিলেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম অভিযোগ নিয়ে এসেছিল যে আমরা একদিন ধরে কিছু আহার করি নাই আর আমাদের পেটে আমরা পাথর বেঁধে রেখেছি। আর প্রিয় নবী দেখাইলেন যে দেখো তোমরা একটি পাথর বেঁধে রেখেছো, অথচ আমি দুইটি পাথর বেঁধে রেখেছি। আমি আরও, তোমরা তো একদিন যাবত আহার করো নাই, আমি আরও কয়েকদিন ধরে আহার করি নাই। তো এমন ছিল প্রিয় নবীর সাদাসিধে জীবন, বিনয় এবং নম্রতার সহিত জীবন। আর এটা প্রিয় নবী নিজে থেকে বেছে নিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে ক্ষমতা, অথরিটি দিয়েছিলেন, বলেছিলেন আপনি চাইলে রাজা বাদশাদের মতো খুব স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে চান তাহলে করেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনকেই তিনি বেছে নিয়েছেন, এই জীবনকেই, এই সাদাসিধে জীবনকেই, অহংকার মুক্ত জীবনকেই আমার প্রিয় নবী প্রাধান্য দিয়েছেন। তো দর্শকবৃন্দ, আমাদেরও উচিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাসকে নিজেদের মাঝে বাস্তবায়ন করা এবং অহংকার মুক্ত, ইগো মুক্ত একটি সাদাসিধে বিনয় এবং নম্রভাবে জীবন অতিবাহিত করার অভ্যাস গড়ে তোলা। আমরা যা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।